বন্ধুরা আবার ঘুরতে চলে এসেছি। আসলে দেশগ্রাম মানে দেশগ্রামেরই সব জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। মাঠে সব ধান কাটা হয়ে গেছে, তবে এখনও কিছু জনের বাকি আছে, সবারই এখনও হয়নি। তার মানে পুরোপুরি হয়নি এই জন্য যে এখনও তার মানে হতে মিনিমাম এখনও 15 দিন টাইম লাগবে, যেহেতু কাজ এইসব চাষের কাজ। গাছটা উপর থেকে তুলতে হয় একটা। ইট ভাটাতে দাঁড়াবা? কোথায় ইট ভাটা? ওই এইখানে মাঠে এইগুলো সব জোগাড় বানিয়ে আসলে সব এই ধানগুলো সব ট্র্যাক্টরে নিয়ে যাবে। আমাদের এখানে ট্র্যাক্টর বলে। কেউ মাথায় নিয়ে যাবে। না, মাথায় কেউ নিয়ে যাবে। দেশগ্রামে এইরকম দ্বারা গরু চড়ে, যেহেতু গরুতে ঘাস প্রয়োজন হয়। দেখার মতো দেশগ্রামের তার মানে এত তার মানে এত সৌন্দর্য বলার না। যেহেতু আমরা দেশগ্রামের মানুষ, কিন্তু শহরে থাকি, কাজের কারণে শহরে থাকি। পুরো মাঠকে মাঠ, সব ধান আর ধান, ধান আর ধান। দেখার মতন। যেহেতু আমাদের দেশের দিকে ধানের জমি ছাড়া আর অন্য কিছু নেই। হ্যাঁ, ধানের জমি বা সবজি হ্যান ত্যান নানান কিছু হয়, তবে এইটা ধানের টাইম। ধানের টাইমের কারণে খালি ধানই দেখতে পাওয়া যাবে, যেহেতু অন্য কিছু এখন তার লাগানো হয় না। এইটা আমাদের পেছন দিক, আমরা যেহেতু এটা আগে গেছি। দারুণ দারুণ। শ্রীরামপুরটা দুই দিকে যাওয়া হয়। আসলে সব মাঠের জমি। শ্রীরামপুর দুই দিকে যাওয়া হয় না। হ্যাঁ, ওই তো ওই রাস্তায় যাওয়া হয়। আমাদের গাড়ি চলছে। না না, নেট চলছে, সব নেট চলছে। দেশগ্রামের দিকে নদী নালা সবই থাকে। আসলে শহরের দিকে এগুলো দেখতে পাওয়া যায় না। শহরের মতন ক্যাটাগরি থাকে, যেহেতু সেইখানের সিনগুলোও দেখতে খুব ভালো লাগে। দেশগ্রামও খুব ভালো লাগে।